অধিকার রাখে এবং স্বামী হিসেবে যে অধিকার রাখে সেরকম একটি আদ্য আজকে এখানে হয়ে গেল। ইসলামের শরীয়তের নিয়ম অনুযায়ী আজকের এই কাজটাই হলো বিবাহ। আর খাবির নামা যেগুলো করে এগুলো হলো দেশের একটি আইনকে শ্রদ্ধা করে রক্ষা করে, যাতে মানুষ হইতে না পারে, পরিবর্তন হইতে না পারে, নিজের ইচ্ছা মতো হক নষ্ট করতে না পারে। এই জন্য বাংলাদেশের আইন অনুযায়ী খাবির নামা করতে হবে। কিন্তু মূল হলো আজকে যে কাজটা করলো মেয়েকে হলো বিবাহ। মূল বিবাহটা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সম্পাদন করেছে, খুতবাও হয়েছে, দরুদ শরীফ হয়েছে। আজকে থেকে কামরুল ইসলাম এবং মিম ও মেসা দুইজন হলো কোরআনের ভাষায় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দুইজন পরস্পরের পোশাক কেন বলা হয়? এই পোশাকটা আমি পরেছি আমার শরীরটাকে আবৃত করে রেখেছি, আমার শরীরটাকে ডেকে রেখেছি। এই পোশাকের কারণে আমার শরীরে কি আছে না আছে, দাগ না, এগুলো যেমন দেখা যায় না, ঠিক স্বামীর কারণে স্ত্রী, স্ত্রীর কারণে স্বামী, দুইজনের হলো পোশাক। অর্থাৎ শরীয়তে যে জিনিসটা বৈধ করেছে একমাত্র এই দুইজনের ভিতরেই বৈধ করেছে। তারা দুইজনের একজনের ডাকবেন আর একজনের ডাকবেন। আর এই দুইজনের মধ্যে স্ত্রী যদি কোনো অসুখ বিসুখ হয়, এগুলোকে চিকিৎসার ভার বহন করা স্বামীর কর্তব্য। এই দায়িত্ব আজকে থেকে স্বামী মোহাম্মদ কামরুল ইসলামের। এই রোমাসার অন্য জনের নয়, এই রোমাসার যত রকমের দায়িত্ব আছে, দায়িত্ব আছে, সমস্ত দায়িত্ব কামরুল ইসলামের উপর আজকে থেকে পড়তেছে। হাদিস শরীফ অনুযায়ী শরীয়ত নিয়ম অনুযায়ী। আর মিম রোমেসা স্বামীর আনুগত্য করতেই হবে, খরচ। যদি স্বামীর আনুগত্য না করে, নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলাফেরা করে, এটা হবে শরীয়তে অবৈধ। এখন এই ধরনের কোনো ধরনের কাজ করতে পারবে না স্বামীর অবাধ্য ছাড়া। স্বামী যদি বলে তুমি চাকরি করতে পারবে না, করতে পারবে না। স্বামী যদি বলে তুমি অমুক জায়গায় যেতে পারবে না, যেতে পারবে না। স্বামী যদি বলে তুমি আজকে নফল রোজাগুলো তুমি রাখিও না, ফরজ রোজা ছাড়া, তাহলে রাখতে পারবে না। এটা ইসলামে আজকে থেকে স্বামীর উপরে এই হকটা, অধিকারটা দিয়ে দিচ্ছে। অর্থাৎ সমস্ত কিছুর দায়িত্ব স্বামীর উপর, এবং স্বামীকে হেফাজত করার, অনৈতিক কাজ থেকে বিরত রাখার যত কৌশল অবলম্বন করা দরকার একমাত্র স্ত্রী করতে পারবে। এই জন্য কোরআনের ভাষা বলছেন, কোরআনের আয়াত সূরা নিসার মধ্যে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজকে থেকে তারা দুইজন বৈধ অধিকার, কোনো ধরনের অবৈধ নেই শরীয়তের ভাষায়। রাষ্ট্রীয় ভাষায় যে জিনিসটা আছে, আমি হোসেন ভাইকে এবং জামাইকে বলবো, দ্রুত গতিতে রবিবারের ভিতরে রাষ্ট্রীয় যে আইন কানুনগুলো আছে, এগুলো আমাকে দিয়ে হোক, উনি হোক, আমি যেহেতু উকিলের সাথে কথা বলেছি, আমাকে এগুলো করে দিলে আমি নিজের তত্ত্বাবধানে, যেহেতু আমি আজকে পড়াইছি, আমারও কিছু দায়বদ্ধতা আছে। আমি আজকে পড়াইতাম না, শুধুমাত্র যে হোসেন সাহেবের কারণে পড়াইছি। এটা যতক্ষণ কাবির নামা না হয় শরীয়তে বাংলাদেশের আইন অনুযায়ী, ততক্ষণ পর্যন্ত আজকে পড়ানো যাবে না।